সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কুকুরের মুখে দেহাংশের ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিল জেলা শাসক। টোটোশ্রী প্রকল্প চালুর দাবি জানালো ই রিক্সা চালক ইউনিয়ন। এসআইআর এর কাজ করতে গিয়ে হিয়ারিং সেন্টারে অসুস্থ হয়ে পড়লেন বিএলও। এবার আসছে বিস্তারিত সংবাদে। কুকুরের মুখে দেহাংশের ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিল জেলা শাসক। জলপাইগুড়ি মেডিকেল কলেজে কুকুরের মুখে সদ্য জাতের মাথা, এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। তবে শুধু এই ঘটনা হাসপাতালেই সীমাবদ্ধ থাকেনি, মুহূর্তে ভাইরাল হয় ঘটনাটি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খোলেনি বলে জানা গেছে। তবে দায় এড়িয়ে হাসপাতালের তরফে জানা গেছে দেহাংশটি হাসপাতালের নয়। এই ঘটনায় এবার তদন্তের নির্দেশ দেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। তিনি বলেন, কেন এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে, এরপর যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হবে। মাতৃমার সামনে এই ধরনের ঘটনা বারবার ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে হাসপাতাল পরিষেবা। কোনো তদন্তের নির্দেশ দিয়েছেন বা কি পর্যায়ে রয়েছে? আমরা ইনকোয়ারি করে দেখছি এটা কেন এই ঘটনা কেন হলো, যে আমাদের ইনকোয়ারির মধ্যে যে তথ্য চলে আসবে আমরা যত স্টেপ। পরপর দুদিন ম্যাডাম হাসপাতাল চত্বরের মধ্যে ঘুরে বেড়ানো না, এটা হতে পারে কুকুরগুলো এখান থেকে যখন আমাদের সেগ্রিগেশন করা হয় তো সেগ্রিগেটেড ওয়েস্ট থেকে ওখান থেকে একটু বের করেছে, আমরা দেখে নিচ্ছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। টোটো চালকদের জন্য এবারে টোটোশ্রী প্রকল্প চালুর দাবি জানালো ই রিক্সা চালক ইউনিয়ন। মঙ্গলবার ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার আরটিওর কাছে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়। টোটো চালকদের ভাতে মারা টোটো রেজিস্ট্রেশন সরকারি সার্কুলার বাতিলের দাবি জানানো হয়েছে এই দিন। শোরুম থেকে বাহন পোর্টালের মাধ্যমে কোনো ই রিক্সার রেজিস্ট্রেশন না করে টিটিএন পোর্টালের মাধ্যমে সর্বোচ্চ ৩০০ টাকায় সমস্ত ই রিক্সার রেজিস্ট্রেশন করার দাবিতে সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা এদিন আরটিও দপ্তর অভিযান করলেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, দুলাল রায়, সুবরণ সরকার, তোতাই কর, নারায়ণ কুণ্ডু, নিমাই দাস প্রমুখ। রাজ্যে টোটো এক জনপ্রিয় পরিবহন। রাজ্যে উপযুক্ত কাজের বেড়ে চলা অভাবের মধ্যে স্বল্প বিনিয়োগের এক বিশাল স্বনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এই পরিবহন। অথচ এই টোটো চালকদের ওপরে পুলিশি আর প্রশাসনিক সহ বেসরকারি হেনস্থা, হয়রানি, তোলা আদায় নিত্য ঘটনা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ই রিক্সা সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। ই রিক্সার ক্ষেত্রে টোটো নিবন্ধীকরণ শোরুমগুলি থেকে করতে হবে বলা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন শোরুমগুলি ই রিক্সা চালকদের থেকে বিভিন্ন রকমের অর্থ দাবি করছে। বিভিন্ন জেলার ক্ষেত্রে এই অর্থের পরিমাণও ভিন্ন। নথিভুক্তকরণের শেষ তারিখ ৩০ নভেম্বর বলা হয়। আন্দোলনের চাপে সময়সীমা বৃদ্ধি হয়েছে। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে সারা রাজ্য জুড়ে এই আইনের বিরুদ্ধে রাস্তায় আছেন টোটো চালকরা। বারবার শেষ তারিখ পরিবর্তনের পরেও রাজ্য জুড়ে এখনও মাত্র ৫% টোটো চালক রেজিস্ট্রেশন করাননি, মূলত অত্যাধিক রেজিস্ট্রেশন ফির কারণে। ফলে টোটো রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া সম্পূর্ণ ব্যর্থ বলেই মনে করছেন একাংশ। টোটো চালকদের স্বার্থে সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার এই প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে টোটোশ্রী প্রকল্প চালুর দাবি করেছেন। এই সার্কুলারের বিরোধিতা করে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে সরকার বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে। প্রথমে 30শে নভেম্বর ডেট দেওয়া ছিল, তারপরে সেটা থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হলো, তারপরে সেটাকে আবার বাড়িয়ে 31শে জানুয়ারি করা হলো। ফলে এখনও অবধি 5% গোটা রাজ্যে এবং আমাদের জেলাও 5% টোটো চালকও এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করেনি। মূলত একটা বিশাল সংখ্যক যে টাকার পরিমাণ দেওয়া হয়েছে সেটার কারণেই।
ফলে পুরোপুরি ব্যর্থ এই প্রক্রিয়াটা। ফলে আমরা যেটা দাবি করছি যে যেহেতু এই প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ, সেজন্য রাজ্যের পরিবহন দপ্তরকে সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে এবং নতুনভাবে আমরা যেটা দাবি জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন শ্রী প্রকল্প রাজ্যে চালু আছে, আমরাও সেজন্য দাবি করছি যে টোটোশ্রী প্রকল্প একটা চালু হোক, যে প্রকল্পের মধ্যে দিয়ে টোটো চালকদের আমরা যে দাবিগুলো করছি যে 300 টাকায় টোটো রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে টোটো ই রিক্সাকে ভেদাভেদ করা চলবে না, সমস্তটাকে একটা জায়গায় রেখে বাহন পোর্টালের মাধ্যমে যেটা বিভিন্ন শোরুম থেকে হচ্ছে সেটা করা যাবে না, এবং হচ্ছে টোটো চালকদের একটা যে তাদের যদি কোনো তারা হচ্ছে টোটো কিনতে চায় সেক্ষেত্রে সরকারিভাবে একটা ভর্তুকিযুক্ত ঋণের ব্যবস্থা টোটো চালকদের করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের দাবি। এবং হচ্ছে যে আপনারা জানেন যে আগামী 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তারপরে 12 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 31শে জানুয়ারি এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দেওয়া আছে। ফলে ডেটটা সরকারকে বৃদ্ধি করতেই হবে, নইলে যদি দেখা যায় যে এই পরীক্ষার মরশুমে বা এর মাঝখানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যদি কোনো টোটো চালককে হেনস্থা করা বা তার টোটো আটকানোর চেষ্টা হয় প্রশাসন যদি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার লাগাতার আন্দোলন শুরু হবে এবং এই পরীক্ষার পরেও আমরা যে দাবিগুলো আমরা তুলছি সেই দাবিগুলো নিয়ে আমরা লাগাতার আন্দোলনে যাব। অমিত বণিকের রিপোর্ট। মানসিক চাপে অসুস্থ বিএলও, এসআইআরকে ঘিরে একাধিক সমস্যার ঘটনা খবরের পাতায় জায়গা করে নিচ্ছে। কখনো এসআইআর নিয়ে মৃত্যুর ঘটনা, আবার কখনো সি সেকশনের ব্যথা নিয়ে লাইনে দাঁড়িয়ে নথিপত্র জমা দিচ্ছেন মা। এবার এসআইআর এর কাজ করতে গিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের হিয়ারিং সেন্টারে অসুস্থ হয়ে পড়লেন বিএলও। তড়িঘড়ি ভর্তি করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে। মানসিক চাপে এই অসুস্থতা, দাবি পরিবারের। জানা গিয়েছে সদর ব্লকের 168 পার্টের বিএলওর দায়িত্বে রয়েছেন প্রাথমিক শিক্ষক বিকাশ সাকারি। মঙ্গলবার দুপুরে হিয়ারিং সেন্টারে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। প্রেশার বেড়ে যায়, নাকমুখ দিয়ে রক্ত বেরোয়। তড়িঘড়ি নিয়ে আসা হয় মেডিকেল কলেজের ইএনটি বিভাগে। বিপদ কিছুটা কাটিয়ে উঠলেও আপাতত চিকিৎসাধীন তিনি। অ্যাকচুয়ালি আমার দাদা আজকে এসআইয়ের শুনানি ছিল, তো বিওলো বিবেকানন্দ পল্লী 168 নম্বর বুথে। তো ওখানে এসআইয়ের শুনানা চলাকালীনই অসুস্থ হয়ে যায়, নাক দিয়ে রক্ত পড়া শুরু করে। তা ওখানে যারা প্রেজেন্ট ছিল, ওএস ইলেকশনের যে ওএস স্যার, উনি গাড়িতে করে নিয়ে 10 তলাতে নিয়ে যায়। 10 তলাতে আমরা ইমার্জেন্সিতে দেখানোর পর ওখান থেকে সাজেস্ট করি এখানে আসার জন্য, আপনার জলপাইগুড়ি সদরে ইএনটি বিভাগে দাদাকে ট্রান্সফার করে। তারপর এখানে এখন ট্রিটমেন্ট হচ্ছে। কি হয়েছে ওনার? প্রেশার বেড়ে গিয়েছিল খুব, কাজের চাপে? হ্যাঁ, হয়তো কাজের চাপে। এখন তো কাজের খুবই চাপ আছে। বিএলওর দায়িত্বে ছিল? হ্যাঁ, বিএলওর দায়িত্বে আছে। এখন তো যা দেখছি অনবরত বাড়িতে লোকজন প্রতিদিনই আসছে, নতুন নতুন নোটিশ জারি হচ্ছে, এগুলো নিয়ে কাজ করছে দাদা। একটু তো চাপের মধ্যে আছে। পিনাকি শীলের রিপোর্ট। প্রায় 2 মাস ধরে পেনশনের টাকা পাচ্ছেন না জলপাইগুড়ি পুরসভার প্রায় 250 অবসরপ্রাপ্ত কর্মচারী। মঙ্গলবার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ আর আন্দোলনে নামলেন তারা। দ্রুত দাবি পূরণ না হলে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত পুর কর্মচারী সমিতি। জানা গিয়েছে প্রায় 250 অবসরপ্রাপ্ত পুরসভার কর্মীরা নির্দিষ্ট সময়ে পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ। বর্তমানে 2 মাসের পেনশন বকেয়া। বারবার পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমস্যার সমাধান হয়নি, এমনটাই দাবি অবসরপ্রাপ্ত কর্মীদের। মঙ্গলবার সমস্যা পুরপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতে আন্দোলনে নামলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। পুরসভার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান তারা। প্রতি মাসের 1 তারিখ পেনশনের দাবি তোলা হয়। পাশাপাশি সরব হন 2020 সাল থেকে বকেয়া গ্র্যাচুইটি এবং 16 সাল থেকে নতুন হারে বকেয়া প্রাপ্য গ্র্যাচুইটি প্রদান নিয়েও। এরিয়াল পেনশন প্রদান, প্রভিডেন্ট ফান্ডের বকেয়া সুদ প্রদানের দাবিও জানানো হয়। এই সমস্ত দাবি পূরণ না হলে আবার রাস্তায় নামতে বাধ্য হবেন, এমনটাই জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীদের তরফ থেকে অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী পৌরসভার আমাদের ডেপুটেশন ছিল। আমরা পৌরপতিকে জানিয়েই আমরা ডেপুটেশনে এসেছিলাম। আমাদের ডেপুটেশনের কপিগুলো পেয়েছেন আপনারা। আমাদের যে মাসিক পেনশন দিত সেটা 2 মাস ধরে আমরা পাচ্ছি না।
আমাদের গ্র্যাচুইটি এবং যে পিএফ তার যে ইন্টারেস্ট সেটাও আমাদের দিচ্ছে না। আমাদের 16 সাল থেকে আমাদের বাকি আছে যেটা বর্ধিত আমাদের পেনশন, সেই বর্ধিত পেনশনও আমরা পাচ্ছি না। এসব দাবি নিয়েই আমরা আজকে পৌরপতির কাছে গিয়েছিলাম। যদিও পৌরপতি কয়েকটা দাবি বলেছেন দেখব, এবং আমরা মনে করি যে আজকে পৌরপতির কাছে যেভাবে ডেপুটেশন দেওয়া হলো সেটা আমাদের অবসরকালী পেনশনারদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ঠিক মতন আমাদের দাবি দেওয়াগুলো শুনলেন না। কারণ বাইরের অনেক লোক ভিতরে ঢুকে গেছেন, তারাও তাদের কথাগুলো বলছেন। এভাবে তো মানে ডেপুটেশন হয় না। আমরা আমাদের নিজেদের কর্মচারীদের সঙ্গে বসে নিয়ে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি গ্রহণ করব। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের 3টি রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বাবুঘাটে মঞ্চ করে রাস্তার কাজের শিলান্যাস করলেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পুরপ্রতিনিধিরাও। বাবুপাড়া মোড়ে রাস্তার কাজের বিবরণ তুলে ধরে ফলকের উদ্বোধন করলেন পুরপ্রধান। এদিন 1.5 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। সম্পূর্ণ রাস্তাটি পেভার ব্লকের করা হবে। অশোক চক্রবর্তী ভায়া সুখসাগর অ্যাপার্টমেন্ট ভায়া শিশুনিকেতন রোড ভায়া রত্নদ্বীপ হোটেল হয়ে বিএড কলেজ পর্যন্ত রাস্তা তৈরি করতে প্রায় 1,43 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। রাস্তা সংস্কারের পাশাপাশি প্রয়াত পুরপ্রধান অসিত সেন সহ অনেকের নামে রাস্তার নামকরণ করা হবে। পুরসভার দাবি, শহরের 25টি ওয়ার্ডে মোট 21 কিলোমিটার লম্বা 49টি রাস্তার সংস্কার করা হচ্ছে। বাবুপাড়াতে 8 নম্বর ওয়ার্ডে আমরা 1,41 লক্ষ টাকা খরচা 43 লক্ষ টাকা খরচা করে আমরা পেভার ব্লকের রাস্তা করছি। একদম থানার সেকেন্ড গেট থেকে বাবুপাড়া হয়ে সুখসাগর অ্যাপার্টমেন্ট হয়ে একদম প্রয়াত অসিত সেনের বাড়ি ক্রস করে একদম সোজা চলে যাবে রত্নদ্বীপ ক্রস করে মাইক্রোওয়েভ কোয়ার্টার ক্রস করে নয়া বস্তি তুলবে। এটা একটা মানে টোলামে মার্বেল উপর দিয়ে মানুষ হাঁটছে। সেই রাস্তার আজকে পথশ্রী শুভ উদ্বোধন করলাম। এটাও মানুষকে জানালাম যে কেন্দ্রের 1 টাকাও এখানে নেই। ঠিক আছে, আমাদের পাড়া আমাদের সমাধানের যে কাজগুলো হচ্ছে সেগুলো জানালাম। আর এখানকার এলাকার কিছু যারা প্রতিষ্ঠা মানুষ ছিলেন তাদের নামে আগামী দিনে কিছু কিছু সরণি, ছোট ছোট সরণি তাদের নামকরণ করব। তার কারণ আমাদের যেমন এসপি রায় প্রয়াত অসিত সেন, তবে এখানে যে দুর্গাপ্রসাদ চ্যাটার্জি এরকম কিছু মানুষের নামে, প্রয়াত লালু বন্দ্যোপাধ্যায়, এদের নামে করব একটাই কারণে। তার কারণ হচ্ছে যে বাবুপাড়ার ইতিহাসটাকে সুরক্ষিত রাখবার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের মিছিলটি কাচুমোড় এলাকা থেকে শুরু হয়ে সংলগ্ন কালাবাড়ি বাজার পর্যন্ত পরিক্রমা করে। মিছিলের পর অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় এসআইআর এর বিষয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা। মিছিলে দেওয়া হয় স্লোগানও। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের বেজেলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম, বিধাননগর অঞ্চল তৃণমূল সভাপতি দীপক রায় সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, জনপ্রতিনিধি ও তৃণমূলের কর্মীরা। অন্যদিকে এদিন বিকেলে ডুয়ার্সের মাল বিধানসভার অন্তর্গত বড়দিঘিতেও প্রতিবাদ সভা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। স্ত্রীকে নিয়ে হিয়ারিংয়ে গিয়েছিলেন স্বামী, ফাঁকা বাড়ি পেয়ে সর্বস্ব লুট করে পালালো চোরের দল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শালগুড়ি গ্রামে। হিয়ারিংয়ে ডাক আসায় স্ত্রী আফসানা বেগমকে নিয়ে রবিবার শ্বশুরবাড়ি গিয়েছিলেন জিয়ারুল হক। মঙ্গলবার দুপুরে বাড়ি এসে দেখেন বাড়ির জানালা ভাঙা, লণ্ডভণ্ড আলমারি এবং আসবাবপত্র। আলমারিতে রাখা সোনার উপর অলংকার ও নগদ প্রায় 70,000 টাকা উধাও। সব মিলিয়ে 2.5 লক্ষের বেশি টাকা ক্ষতিগ্রস্তের মুখে। পরিস্থিতির মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। কোথায় গিয়েছিলেন? আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, এগুলো বউয়ের ছিল ইয়ারিং, ওখানে গেছি। যাওয়ার পরে আমার বাড়ি এসে দেখি ঘরে কিছু নেই, পয়সা করি সোনা ফোনা কিছু ছিল না। টোটাল ছিল 1,20,000 টাকাই। তার মধ্যে আমি বাইর করে রাখছি, ওখান থেকে 70,000 টাকা নাই, 1.5 ভরি সোনা, 25 ভরি উপাস। কালকে এইরকম টাইমে গেছিলাম। কালকে বউর ইয়ারিং ছিল। আচ্ছা, বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না, ওর পাশে মা ছিল, দাদা ছিল, ওর পাশে ভাই ছিল। আসছে দেখি ও পাশে টাটি ফালানো ছিল। তারপরে ওই পাশে আমি যাওয়ার পরে ও পাশে দেখি যে বউর একটা শাড়ি পরে আছে। দেখতেছি শাড়িটা পরে আছে, ওকে বললাম বউটাকে বললাম শাড়িটা পরে আছে কেন? কথা আমি তো শাড়ি ফালাইনি। তারপরে আমি দরজা খুলে দেখতেছি সব কাগজপত্র, সব পয়সা, ওই সব গয়নাটা সব নিয়ে গেছে। 2.5 লাখ বিষয়টা না, ডায়েরি লেখার কথা ছিল। ভাইটাকে বলছি, ভাই পুলিশকে ফোন করলো। বিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে তিস্তা নদীর শুদ্ধ পানীয় জল পাবে সাধারণ মানুষ। ঘোষণা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের কাজ প্রায় শেষ। আগামী 15ই ফেব্রুয়ারি প্রত্যেকের ঘরে ঘরে শুদ্ধ পানীয় জল পাবে সাধারণ মানুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করেন সৈকত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই পাইপ বসানোর কাজও প্রায় শেষ হয়েছে, কিছু জায়গায় ট্রায়াল রান চলছে। আগামী 15ই ফেব্রুয়ারির আগে পুরো কাজ শেষ করে বাড়িতে বাড়িতে জল দিতে পারবে জলপাইগুড়ি পৌরসভা বলে খবর। জলপাইগুড়িতে তিস্তা নদী থেকে সরাসরি কয়েক কিলোমিটার জায়গা জুড়ে পাইপ বসানোর কাজ কয়েক বছর ধরেই চলছিল। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু সেই কাজ শুরু করেছিলেন। সৈকত চ্যাটার্জির আমলে এই কাজ শেষ হবে বলে আশাবাদী পৌর বাসিন্দারা। অনেকটা অমৃত প্রকল্পের কাজ এখন অগ্রগতি বা শেষের মুখে। আমরা অমৃতের জলের প্রকল্পে 31শে জানুয়ারি বা ফেব্রুয়ারি 1-2 তারিখের মধ্যে আমরা আরও 5টা রিজার্ভারের ট্রায়াল রান করবো এবং 15ই ফেব্রুয়ারি থেকে মানুষকে জল পান করবো। পাইপ বিছানোর কাজ কতটা হয়? পাইপ বিছানোর কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিবিসি রোডে এখন মাদ্রাসা থেকে ঢুকছে, তারপর ওখান থেকে আপনার পান্ডাপাড়া আর মাসকলাই বাড়ি চলে যাবে, পিডি কলেজ অব্দি ওদিকে জয়েনিং হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ওই বড় পাইপগুলো যেটা দিয়ে আপনার ওই হিউজ ফ্লোতে জলটা আসবে। ঠিক আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে খাদে পড়ল ছোট গাড়ি। প্রায় 30 ফুট নিচে পড়ে যাওয়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় গাড়িতে থাকা 5 জন আহত হয়েছেন বলে খবর। প্রজাতন্ত্র দিবসের দিনে পিকনিক থেকে ফেরার সময় পথ দুর্ঘটনা। জানা যায় আহত হন 5 জন। আহতদের বাড়ি ধূপগুড়ি মহকুমায়। 2 জনের বাড়ি ধূপগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীতে, একজনের বাড়ি 7 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লীতে, বাকি 2 জনের বাড়ি গিলান্ডি আর মোরঙ্গা এলাকায়। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে মালবাজার থানার অন্তর্গত পাপড়খেতি পিকনিক স্পটে। ধূপগুড়ি থেকে 5 জন মিলে পিকনিকে যান। পিকনিক শেষ করে ফেরার পথে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধারে হাত লাগান। তড়িঘড়ি গাড়িতে থাকা 5 জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খাদ থেকে গাড়িটিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ধীমান রায়ের রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এই বছরও তার ব্যতিক্রম হলো না। সকাল থেকেই আয়োজনে কোনো ঘাটতি ছিল না। সুষ্ঠুভাবে সম্পন্ন হলো সূর্যপুজো। আনন্দ ও ভক্তির আবহে সূর্যপূজা অনুষ্ঠিত হলো হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝাঁকুয়াপাড়ায়। মঙ্গলবার এলাকার মহিলারা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে সূর্যপূজায় ব্রত পালন করেন। পূজা কমিটির পক্ষ থেকে লক্ষ্মী মণ্ডল জানান, গত 5 বছর ধরে পাড়ার মহিলাদের সম্মিলিত উদ্যোগে এই সূর্য পুজোর আয়োজন করে আসছেন তারা। তাদের কথায় এই পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং পাড়ার মহিলাদের একতার প্রতীক। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রঞ্জিত সরকার বলেন, পাড়ার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই সূর্য পুজোর আয়োজন করেছেন। পুজো শেষে সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। ভক্তি ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে এই সূর্য পুজো ঘিরে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আপনারা কি পুজো করছেন এখানে? সূর্য পূজা। মানে হঠাৎ করে সূর্য পূজার আয়োজন করছেন, এত বড় একটা সুন্দর আয়োজন, এই উদ্দেশ্যে কি বলবেন? প্রত্যেক বছরই করেন? আচ্ছা, তো মানে এটা কয়দিন করা হয়? আজকে মানে কোন সময়টা করা হয় এটা? ভোরে আছে। মানে এটা কি তিথি লগ্নের কোনো ব্যাপার রয়েছে? মানে কোন তিথিতে বা কোন সময়টা করা হয়, কি মাসে? আচ্ছা, আপনারা কতজন ব্রতী রয়েছেন এখানে যারা পূজা করছে? কতজন? 25-26 জন মিলে। পাড়ার মহিলারাই তো না? 5 বছর যাবত এই পুজোটা করে আছেন না? আচ্ছা আচ্ছা, আনন্দ ফুর্তি কেমন হয়? আচ্ছা, আনন্দ হচ্ছে না? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সব ধর্ম এক, ধর্মে ধর্মে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর নিরাকার, তার কোনো পার্থিব রূপ নেই। ব্রহ্মই সত্য। ব্রহ্মজ্ঞান লাভ করাই মানব জীবনের লক্ষ্য। ঈশ্বরের স্বরূপ দর্শন করলেই যাবতীয় ভুল ভ্রান্তি, ভেদাভেদ দূরীভূত হতে পারে। ঈশ্বরের এই স্বরূপ দর্শন করান কেবলমাত্র যুগের সদ্গুরু। সদ্গুরুই আমাদের যাবতীয় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে আনতে পারেন। মূলত এই মতবাদকে প্রচার করেন সন্ত নিরঙ্কারী মণ্ডল। বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা ও মানবপ্রেম প্রকাশ করা এবং পূর্ণ ব্রহ্মের বোধ গড়ে তোলার লক্ষ্যে জলপাইগুড়ি শাখার উদ্যোগে স্থানীয় তরুণদল ক্লাবের প্রাঙ্গণে এক বিরাট আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়িতে সন্ত নিরঙ্কারী মণ্ডলের শাখা রয়েছে আসাম মোড়ে। সেখানে প্রায় প্রতি রবিবার বিকেল 4টে থেকে সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। জলপাইগুড়িতে সন্ত নিরঙ্কারী মণ্ডলের ইনচার্জে রয়েছেন শ্রী অভিজিৎ সরকার। সন্ত নিরঙ্কারী আধ্যাত্মিক সৎসঙ্গে অংশ নেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, বীরপাড়া, এনজিপি, বাগডোগরা প্রভৃতি স্থান থেকে আগত সন্ত ও ভক্তজন। প্রায় 500 জনের সন্ত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাকচুয়ালি সন্ত নিরঙ্কারী মিশনের আজকে খোলা সৎসঙ্গের আয়োজন করা হয়েছে তরুণ দলের মাঠে। মূল কারণ হচ্ছে এই যে নিরঙ্কারী মিশনের বার্তা কি, গুরু কি বলতে চাইছেন, কেন বলছেন, যে এখানে সবাই হিন্দু মুসলিম সব জনজাতির লোক এক আসনে বসে একসাথে আমরা প্রেয়ার করি এবং এক ঈশ্বরে আমরা বিশ্বাসী। এই বার্তা দিতেই মূলত আজকে আমাদের এই আয়োজন। বিভিন্ন সন্ত ভক্তজন সমাগম হয়েছে। কোন কোন জায়গা থেকে সন্ত ভক্তজন আসছেন? এই আশপাশের জায়গা থেকেই এসেছে, মূলত শিলিগুড়ি, এনজিপি এই চত্বর থেকেই এসছে তাদের। আর জলপাইগুড়ির যারা লোকাল রয়েছে জলপাইগুড়িতে, আমাদের তো প্রত্যেক সৎসঙ্গ যেটা, এটা আসাম মোড়ে আমাদের সৎসঙ্গ ভবন রয়েছে, ওখানেই প্রতি রবিবার করে এখানে প্রতি রবিবার 4টা থেকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কুকুরের মুখে দেহাংশের ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিল জেলা শাসক।
টোটোশ্রী প্রকল্প চালুর দাবি জানালো ই রিক্সা চালক ইউনিয়ন। এসআইআর এর কাজ করতে গিয়ে হিয়ারিং সেন্টারে অসুস্থ হয়ে পড়লেন বিএলও। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।